আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি মুখে লেগে থাকার মতন মাছের এক দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নারকেলি বা সুরমা মাছ দিয়ে আমার মতো আপনারাও এই রেসিপিটা খুব সহজেই ঝটপট তৈরি করতে পারবেন। গরম ভাতের সাথে এই নারকেলি মাছের রেসিপিটা খেতে যে কত মজার তা আপনারা এই রেসিপিটা না বানালে বুঝতে পারবেন না। শুধুমাত্র টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে মাত্র 10 মিনিটেও আমার মতো আপনারা এই মাছের রেসিপিটা করতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সুরমা মাছের এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা আর টমেটো। আমি এখানে মাঝারি সাইজের 4টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি ছোট সাইজের 2টা টমেটো। টমেটোগুলো আমি মাঝখান থেকে 4 ভাগ করে কেটে নিয়েছি আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 5টা সুরমা মাছ। মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আমি আগেই কড়াই চুলায় দিয়ে দিব না, আগে আমি মাছগুলো মেখে নিব। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সর্ষে বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে বাটা। তারপর আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার আমি পেঁয়াজের সাথে সবগুলো বাটা মশলা কিছুক্ষণ মেখে নিব। কিছুক্ষণ মেখে নিয়ে আমি এবার দিয়ে দেব সয়াবিন তেল। এখন আমি এই পেঁয়াজ আর বাটা মশলার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে আমি আবারও পেঁয়াজগুলো কিছুক্ষণ মেখে নিব। কিছুক্ষণ মেখে আমি এই পেঁয়াজ আর বাটা মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে নেওয়া মাছগুলো। এবার আমি মাছগুলো কিছুক্ষণ মেখে নিব। কিছুক্ষণ মেখে আমি দিয়ে দেব টমেটো। তারপর টমেটোর সাথে আমি সব কিছু ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব। আমি এখন সব কিছু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পানি। আমি এখানে 1 কাপের একটু কম পানি দিয়েছি। এবার আমি সব কিছু আরেকটু কিছুক্ষণ আলতো করে মেখে নিয়ে কড়াইটি চুলায় বসিয়ে দেব। এবার আমি মাছগুলো হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই এই মাছের রেসিপিটা হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। যখন দেখবেন যে প্রথমবার এই মাছের মধ্যে বলক চলে এসেছে, তখন মাছগুলো একদম হালকা করে নেড়ে নিতে হবে, যেন মাছগুলো না ভেঙে যায়। এবার আমি বলক ওঠার পরপরই দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাগুলো মাছের সাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। খেয়াল রাখবেন যেন মাছগুলো না ভেঙে যায়। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো মাছের রেসিপিটা রান্না করে নিব। এ সময় চুলার জালটা বাড়িয়ে আমি ঢাকনা ছাড়াই মাছটা রান্না করে নিব। যখন দেখবেন যে মাছের মধ্যে একটুও ঝোল নেই, মাছগুলো একটু লাগা লাগা ভাব হয়েছে, তখন বুঝবেন যে মাছের এই রেসিপিটা হয়েছে। আমার এই সুরমা মাছের রেসিপিটা সম্পূর্ণ হয়েছে। এবার আমি এই সুরমা মাছের চচ্চড়িটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এই মাছের স্বাদ আর গন্ধ পুরোপুরি ইলিশ মাছের মতনই। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমার এই রেসিপিটা ফলো করে আমার মতো আপনারা ঝটপট মাত্র 10 মিনিটেও এই রেসিপিটা করতে পারবেন। এরকম সহজ নতুন আর মজার রেসিপি পেতে দয়া করে আমার এই মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।